নমস্কার, আমি লাবণ্যস ব্লগে সবাইকে স্বাগত। এখন বাজে সকাল 9টা আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। সকালের ব্রেকফাস্ট সেরে চলে এসেছিলাম আমার রুমে। তো তারপরে এই বেল্টটা পরে নিচ্ছিলাম। সি সেকশনের পর ডক্টর আমাকে এই বেল্টটা দিয়েছিল। 7 দিন পর থেকেই এই বেল্টটা পরতে বলেছিলেন। সকালে ব্রেকফাস্টের পর আমি এই বেল্টটা পরে নিই। স্নানের আগে পর্যন্ত পরে থাকি। ডক্টর আমাকে অবশ্য বলেছিলেন খাওয়া দাওয়া আর শোয়ার সময় শুধু ছাড়া বাদবাকি সবসময় বেল্টটা পরে থাকতে। তবে সত্যি কথা বলতে আমি অতটা টাইম পরে থাকতে পারি না। তবে এটা ইউজ করার পর আমার পেটটা সত্যিই অনেকটা কমে গেছে। তোমরা যারা এই সমস্যায় আছো তো তারা ডক্টর কনসাল্ট করে ইউজ করতে পারো এই বেল্টটা। আর আর সি সেকশনে যে অ্যানাস্থেসিয়া করা হয় তার যে ব্যাক পেনটা হয় সেটাও অনেকটা কম করা হয়। তবে একটা ডক্টরি টার্ম আমি ইউজ করলাম, যদি ভুল হয় তো ক্ষমা করে দেবেন। তো মা তো অনেক সকালে ওঠে, তখন রুদ্রর সমস্ত কাঁথা জামা ধুয়ে দেয়। সেগুলোই আমি ছাদ থেকে নিয়ে চলে এসেছিলাম আর রুদ্রর জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছিলাম। রুদ্র এখন ঘুমিয়ে গেছে, ও তো খুব ভোরে ওঠে, তো তারপরে ওই 7:30-8টার দিক করে আবার ঘুমিয়ে পড়ে। তো সেই ফাঁকে আমাকে যা কাজ সব কিছু সেরে ফেলতে হয়, চেষ্টা করি সেরে ফেলার। যেহেতু মায়ের কাছে আছি তো সেরকম তো চাপ নেই, রান্না বান্না করতে হয় না, তেমন কোনো কাজ করতে হয় না, শুধু মাকে একটু হেল্প করা, এই যা। যেহেতু রুদ্রকে সবসময় আমি ডাইপার পরিয়ে রাখি না, তাই কাঁথাটা একটু বেশিই পড়ে। আর এই যে ডাইপারটা দেখছেন, এটা হলো একটা কটন ডাইপার, সুপার বটমের। এটা র্যাশ ফ্রি ডাইপার, তবে এটা খুব আমার একটা পছন্দ হয়নি, কারণ এটা একবার পরলেই ভিজে যায়। মা হওয়ার পর জীবনটাই পাল্টে গেছে। মা হওয়া যেমন আনন্দের তেমন কষ্টও আছে। একটা বাচ্চার পুরো রেসপন্সিবিলিটি নিজের ওপর থাকা। আমার অনেক বন্ধুরাই ফোন করে বলে, জানিস রাতে ঘুম হয় না, আবার সব কাজ ছেড়ে যখন দুপুরে ঘুমোতে যাই তখন ও জেগে যায়, নিজেকে যেন পাগল পাগল লাগে। তবে এদিক থেকে সত্যি বলতে আমি অনেক লাকি। রুদ্র খুবই শান্ত বাচ্চা, ও সারা রাত একটুও জাগে না। 1-2বার যদিও বা ওঠে, তবে ও যেহেতু ব্রেস্ট ফিডিং করে খুব একটা সমস্যা হয় না। তবে জানি না শ্বশুরবাড়িতে যাওয়ার পর কি হবে, তখন তো পুরোটাই আমাকে দেখতে হবে। এখন তো মা অনেকটাই দেখে দেয়, তবে ও বাড়িতেও প্রচুর লোকজন আছে, হয়তো সমস্যা হয়তো খুব একটা হবে না। দেখা যাক পরিস্থিতি কিভাবে সামাল দিতে পারি। আর এই দেখো, এই যে বক্সগুলো, এগুলো সব পার্সেল এসেছিল, সেগুলো না ফেলে দিয়ে কাজে লাগিয়ে দিয়েছি। আগে কাঁথাগুলো গুছিয়ে গুছিয়ে মাথার কাছেই রাখতাম, যাতে নিতে সুবিধা হয়, কোনো প্রবলেম না হয়, বারবার উঠতে না হয়। তো কিন্তু চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যেত কাঁথাগুলো গুছিয়ে রাখার পরেও। কিন্তু এই বক্সের মধ্যে রাখলে খুব একটা ছড়িয়ে ছিটিয়ে যায় না, এটা একটা সুবিধা থাকে। তো তাই এই বক্সটাই ইউজ করে নিই। আর আমি এই প্যাম্পার্সের নিউবর্ন বেবির এই যে ডাইপারটা, এটা ইউজ করি। 72 পিস করে একটা বড় প্যাকেটে থাকে, ওই 900 সামথিং দাম নেয়। যদিও সবসময় তো ওকে ডাইপার পরাই না, রাতে আর দুপুরে ওকে পরাই। কিছু ডাইপার এইরকম বক্সে খাটের মধ্যেই রাখি, যাতে আমাকে বারবার উঠে না রাতের বেলা উঠতে হয়। আর এই এই জামাগুলো কিছুদিন আগে আমি ফার্স্ট ক্রাই থেকে অর্ডার করেছিলাম, খুব ভালো কোয়ালিটির। ফার্স্ট ক্রাইয়ের কোয়ালিটি নিয়ে তো কথা না, কিন্তু খুব সুন্দর এসছে, ওর সাইজেও ঠিক হয়েছে। তবে ওর তো এখন বয়স 2.5 মাস, আমি 3 থেকে 6 মাসের অর্ডার করেছিলাম, একদম পারফেক্ট হয়েছে ওর জন্য। কেমন হয়েছে তোমরা জানিও। আজ আমাদের পাশের বাড়ির কাকিমার বাড়িতে নিমন্ত্রণ রয়েছে।
তো মায়েরও কাজ অনেকটা হালকা, তেমন রান্না বান্না মায়ের কিছু নেই, শুধু দাদার জন্য একটু রান্না করে দিয়েছে, দাদা অফিস যাওয়ার জন্য। তো আমি তাই ভাবলাম এই ঝুড়িটা আজকে পরিষ্কার করি। এত জামা কাপড় হয়ে গেছে, আর রোজ দিনই জামা কাপড়গুলো পরাতে পরাতে প্রত্যেক দিনই অগোছালো হয়ে যায়। এই গুছালে হয়তো একদিন কি দুদিনই ঠিক থাকবে, তারপর আবার সেই কিন্তু তবুও যতটা গুছিয়ে রাখতে পারা যায়। এই ঝুড়িটার মধ্যেই আপাতত ওর এখানে সমস্ত জামা কাপড়গুলো থাকে। তবে বাড়ি যাওয়ার পরে হয়তো একটা ওয়ার্ড্রপ ওর জন্য নিতে হবে, বা কোনো একটা ওয়ার্ড্রপ আমাদেরই ওর জায়গা ফাঁকা করে দিতে হবে। ঝুড়ির একটা সাইডে সব কাঁথাগুলো রাখছিলাম, আর অন্য সাইডে ওর জামাগুলো। আর এই সমস্ত কাজ করতে করতে মাঝে মাঝে আবার ওকে দোল দিতেও যেতে হচ্ছে। তো এই যে মোটামুটি একটা গুছানো কমপ্লিট হয়েছে। আর এর সাথে সাথে আমার পুচকুও উঠে গেছিলো, ওকে স্নান করিয়ে পুরো রেডি করে নিয়েছিলাম। তারপরে মায়ের কোলে কাকিমাদের বাড়িতে যাচ্ছিল, আর আমি পিছনে যাচ্ছিলাম। তো এখানে ছিল রাধা মাধবের প্রসাদ দেয়া আজকে। মা ওর আশীর্বাদ নেওয়ার জন্য একটু মন্দিরের সামনে শুইয়ে দিয়েছিল, আর এদিকে বিপাশা আর পিসিও চলে এসেছিল আমাদের বাড়িতে। তো দেখা হবে নেক্সট ব্লগে। রাধে রাধে।